এই সমুদ্রের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক স্রষ্টা আল্লাহ। সুতরাং সেই মহান মাবুদের কাছে আমরা তওবা করি, সত্যিকার অর্থে ইমাম ব্যাডমিন্টন প্রার্থনা করতে পারি, এর পক্ষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইমাম ব্যাডমিন্টন আইটি ইমাম ব্যাডমিন্টন পেজের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই উত্তপ্ত এই জাহান্নামের একটা অংশ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। উল্লাপাড়ায় কথা দীর্ঘ করতে চাই না, যে কথা বললাম এই প্রচন্ড গরমের কারণে এবং বৃষ্টির না অনেক দিন হলো হচ্ছে না, এই কারণে উল্লাপাড়ার মুসল্লির এক অংশ উল্লাপাড়া মার্চেন্ট উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে উল্লাপাড়াবাসী মুসল্লিদের এক অংশ এক বিশাল জামায়াত হয়েছেন, যাতে আল্লাহর তরফ থেকে শান্তির বর্ষণ আসে, বৃষ্টি হয়। এই জন্য আজকে আমরা এই যে সালাতুল ইস্তিসকা এর নিয়ম হয়তো আমরা বলে দিলেন। ইস্তিসকা শব্দের অর্থ হলো পানি চাওয়া, সাকিউন থেকে আসছে, পানি পান করানো। বক্তব্য দিচ্ছেন আমাদের পাশের এক ইমাম সাহেব, যিনি পানি পান করায়। আর ইস্তিসকা হলো বাব ইস্তিফাল, কোনো কিছু চাওয়া। আমরা পানি চাবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি চাবো? পানি চাবো। এই পানির চেয়ে যে এই সালাত পড়া হয়, এই জন্য একে বলা হয় সালাতুল ইস্তিসকা। তো আমরা ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়া হবে, ঈদের নামাজের মধ্যেই, কিন্তু ওই তাকবীর আমরা হয়তো দেব না। 2 রাকাত নামাজ একবারে মানে সবাই সম্মিলিতভাবে পিছনে নামাজ আদায় করব। এরপরে আরো হয়তো দুটি কথা বলা যেতেও পারে। এরপরে আল্লাহর কাছে একেবারেই অন্তর থেকে দোয়া করব, এবং কোন কোন হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে হাতকে এইভাবে উল্টো দিকে করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে বাদ বাকি আব্দুল হাকিম সাহেব কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একদম শেষ পর্যন্ত প্রচুর মুসল্লির জামায়াত, হয়তো কিছু মুসল্লিয়ানে কেরাম দাঁড়াতে পারতেছেন না। আমাদের কারফেট আসলেই আমরা নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, মাঠে দাঁড়িয়ে যায়, ঘাসের উপর দাঁড়িয়ে যায়, এখনই জামাত শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের নামাজ পরিচালনা করবেন মুসল্লির জামায়াত। কিছুক্ষণের মধ্যেই আমাদের আল্লাহর কাছ থেকে পানি চাওয়ার জন্য নামাজ, বৃষ্টির জন্য নামাজ আদায় করবেন। এখন বক্তব্য রাখছেন জিগরা তালুকদার মসজিদের পেশ ইমাম সাহেব হেদায়েতুল্লাহ বক্তব্য রাখছেন। অনেক সাংবাদিক ভাইরা, মাই টিভি, আমাদেরকে বৃষ্টি প্রার্থনার নামাজে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ পড়ি। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ রাহমাতাল লিল আলামিন সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বৃষ্টি অনাবৃষ্টি দেখা যায় আমাদের পাপের কারণে, বিভিন্ন পাপ জর্জরিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটু গোসা হয়ে বৃষ্টিকে অফ রাখছেন। আর এই অফ রাখার কারণে টিউবওয়েলের পানিগুলো বন্ধ হয়ে গেছে। এমনও হতে পারে সাবমার্সিবলের পানিগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, যখন কোনো গোলাম ফিরে আসে আমি আল্লাহ তাকে মাফ করে দেই। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যারা তওবা করে সেই অত্যাচারের পর এবং সংশোধন হয়ে যায়, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আজকে হলো ইস্তেগফার, তওবা করা। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি তো ওই ব্যক্তি নয় যার জীবনে কোনো গুনাহই নাই।